সেই সকাল ভোরে রান্না বাড়া করে সেই রাত্রি থেকে কত শত আয়োজন করে সেই সকাল ভোরে স্টেশনে নিয়ে এসে পৌঁছে দিছি যাতে ট্রেন মিস না হয়, সকাল সকাল করে বাসায় পৌঁছায় যেতে পারে। যদি ঠিকঠাক মতো হয় তাহলে 2টা ট্রেনের শিডিউল যদি মিলে যায় অনেক সুন্দর করে বাসায় পৌঁছানো যায়। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এটা আমার সকাল, অনেক সকাল ভোরের ব্লগ। বর চলে যাচ্ছে, বরকে স্টেশনে ট্রেনে তুলে দিতে আসছি। এসে প্রচণ্ড পরিমাণে ঘুম চোখে, মানে চোখ পাতা করতে পারতেছি না। তারপরে সবাই মিলে আমরা চা খাওয়া শুরু করে দিছি, যে চা খেলে যদি ঘুমটা চলে যায়। এত আগে এসে এত কষ্ট করে স্টেশনে যাতে ট্রেন মিস না হয়, এত কষ্ট করে বরকে আমি ট্রেনে তুলে দিছি। কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমার বর এখনও গিয়া পৌঁছাতে পারেনি, কারণ রাস্তার মধ্যে মাঝ রাস্তায় ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। আমার বর এখনও রাস্তার মধ্যে। আজকে সারা রাত্রে যদি ইঞ্জিন না লাগায় তাহলে আমার বরকে রাস্তার মধ্যেই থাকতে হবে। বলো, আমি একটা চিন্তা ভাবনা করি আর ওপরের সৃষ্টিকর্তা অন্য একটা ভেবে বসে থাকে। তো এরকম কষ্ট, মানে অসহ্যনীয় গরম, তার মধ্যে আমি লাগেজ ভর্তি করে খাবার দিয়ে দিছি যাতে আমার বর বেশ কিছুদিন কষ্ট, রান্না বাড়া করতে কষ্ট যাতে না হয়, একটু করে গরম করবে আর খাবে। আমার সব আশায় আজকে জল ঢেলে দিয়ে ট্রেনটা গেছে নষ্ট হয়ে। আর বাংলাদেশের এমন অবস্থা যে একবার যদি কোনো কিছু সমস্যা হয়ে যায়, সেটার সমাধান হতে যে কত যুগ লেগে যায়। মানুষ মরে গেলে সেই খুনের বিচার হতে লাগে কয়েক বৎসর, আর সেখানে একটা সমস্যা হলে এত দ্রুত কেমনে সমাধান হবে? শত শত মানুষ এই গরমের মধ্যে দুর্বিষহভাবে কষ্ট করতেছে রাস্তার মধ্যে। এরকম আমারও অনেকবার এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এর জন্য মানে সরকারের টনক একটুও নড়ে না। সাধারণ পাবলিকের টাকায় খায়, চলাফেরা করে, তবুও পাবলিকের জন্য একটুও ভাবে না। তো আজকে আমার বরের